জয় শ্রীকৃষ্ণ। ভালো আছেন, ভালো থাকবেন, এই আশা ও ইচ্ছা রেখেই কিন্তু এই ভিডিওটা শুরু করছি। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবসময় আমি কি বলি, সবসময় আপনাকে দেখতে হবে যে এখান থেকে রেজাল্ট কী পাবো, সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে, আপনার প্রিকশনস নিতে হবে। সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে, কিছু রেমিডিস করতে হবে। আর যেখানটা ভালো আছে সেখানটা আপনাকে কী করতে হবে, আরও বাড়িয়ে নিতে হবে। এবং অদ্ভুতভাবে আপনি জানবেন এই জায়গা থেকে কিছু এমন ভালো জিনিস বেরিয়ে আসতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। চলুন ভিডিওর প্রথমে যে জায়গা থেকে শুরু করব। 12th হাউসে বসে আছে মানে আপনাকে বুঝতে হবে এখানে সিম্পল খরচ হচ্ছে এবং খরচ হবে আগামী দিনে। যখন 1 জুন মঙ্গল 12th হাউসে চলে আসবে সেদিন জানবেন যে জুন এবং জুলাইয়ের 12 তারিখ অবধি থাকবে। এই সময়টা আপনার খরচ বাড়াবে, কিছু লসেস বাড়াতে পারে। এবার লসেস কারদের হয়, যারা কোথাও ইনভেস্ট করেছে, নাহলে বিজনেস, অথবা কিছু হারিয়ে যাওয়া, কিছু ভুলে যাওয়া, এই জায়গাগুলো দেখতে পাবো। সাধারণ মানুষের ক্ষেত্রে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া এই ব্যাপারটা থেকে যাবে। এইখানে কেউ যদি ভ্রমণ করতে যায় খুব ভালো, এটাই রেমেডি হয়ে যাবে। আবার যদি কেউ মনে করছে এখানে দান করবে কিছু কাউকে, তাহলে এটা খুব সুন্দর রেমেডি হতে পারে। কারো কোর্ট কেস চলছে, তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকুন। এই সময় ঝগড়া বিতর্ক খুব বেশি জড়াবেন না, তাহলে কিন্তু এখানে আপনার হাজতবাস পর্যন্ত হতে পারে। মঙ্গল আবার কি বলছে, যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাহলে আপনি সেখানে গিয়ে ভিজিট করুন, জায়গাটা দেখুন, সেই লোকের সাথে কথা বলুন, তাহলে কী হবে, বিজনেস কিন্তু আপনার বাড়বে। ইম্পোর্ট এক্সপোর্টের জন্য আপনার ভালো হবে সেখানটা। আবার এইখান থেকে সে দৃষ্টি দিচ্ছে 3rd হাউসে। এই হাউসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং একটা না একাধিক জিনিস আছে। এই হাউসটা আপনার ইচ্ছা শক্তি বোঝায়, আপনার কর্মক্ষমতা বোঝায়, কর্মদক্ষতা বোঝায়, আপনার কতটা করার ইচ্ছা, আপনার ইনিশিয়েটিভ কী নিচ্ছেন, ঠিক আছে, আপনার থেকে ছোট অনুজ ভাই বোনের থেকে ইন্সপিরেশনস কী নিচ্ছেন। অনেক কঠিন সময় অনেক মানুষের যায়। 3rd হাউস যদি ভালো থাকে তাহলে অনেক প্রবলেমস থেকে কী করে, সে বার করে দেয়। মানে সে তো একটা চাইবে যে এইখান থেকে বেরোতে। ধরুন কারোর খারাপ সময় যাচ্ছে, তখন সে কী করবে, অ্যাট এনি কস্ট এই জায়গা থেকে বেরোতে চেষ্টা করবে এবং তার ইচ্ছা শক্তি প্রদর্শন করবে, সে দমবে না। তাহলে এইখানে কিন্তু সে ভালো জিনিসও দিয়ে যাচ্ছে। কিন্তু এইখানে থাকাকালীন অসুবিধা হলো যাদের ধরুন পায়ে প্রবলেম, চোট লাগে, আঘাত লাগে, বা অলরেডি যেখানে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাদের কিন্তু বিশেষভাবে কেয়ার নিতে হবে। কারোর অপারেট হওয়ার কথা আছে, তাদের অপারেশনস হতে পারে। কারোর মেডিকেল লাইনে খরচ হতে পারে, সেটা নিজের জন্য হতে পারে, নিজের পরিবারের জন্য হতে পারে। আবার যে কথাটা বলতে যাচ্ছিলাম, এইখানে আমরা দেখতে পাবো যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে তাদের বিশেষভাবে সচেতন থাকা উচিত। যাদের হাইপার টেনশন প্রবলেম আছে তাদের বিশেষভাবে সচেতন থাকা উচিত। যাদের রাগ কন্ট্রোল করতে পারে না, নিজেদের যখন রাগ হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, তো কন্ট্রোল করতে পারে না, তাদের বিশেষভাবে সচেতন থাকা উচিত। যাদের হার্ট রিলেটেড প্রবলেম আছে তাদের সচেতন থাকা উচিত। এবার আবার 3rd হাউসে চলে যাই। 3rd হাউস কিন্তু অনেকের বোঝায় যারা লেখালেখি করে, যারা কথা বলে, যেরকম অ্যাঙ্কারিং হতে পারে, যারা রিপ্রেজেন্ট করে ইউটিউব অথবা বিভিন্ন ফেসবুক এইসবে বিভিন্ন ভিডিও বা রিলসের মাধ্যমে তারা ইনকাম করে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, ইন্টারনেটের মাধ্যমে ব্লগ লেখে, তাদের জন্য আবার এই সময়টা কিন্তু ভালো। তবে কি, আপনাকে রিচ করতে হবে সেই জায়গাটা। আপনি ঘরে বসে থাকবেন তাহলে হবে না, কারণ 3rd হাউসই হলো ইচ্ছা শক্তি, কর্মক্ষমতা, ইনিশিয়েটিভ। আপনি কতটা যাচ্ছেন, তাহলেই কিন্তু এই যে 12th হাউসে বসে থাকা মঙ্গলের ব্যাড এফেক্ট থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন। আবার কীরকম দেখুন, এই সময় যদি আপনার শত্রুতা, যেটা আমি আগেও বলেছি, বৃষ রাশির ক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু শত্রুতা বেশ কিছু হচ্ছে। স্পেশালি রোহিণী নক্ষত্রের আমি একটা ভিডিও বলেছিলাম। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর দমন বা শত্রুর সঙ্গে লড়াই করার শক্তি কিন্তু এ জানাচ্ছে বা দিচ্ছে। কারো পেটের ইস্যুস, গ্যাস্ট্রিকের ইস্যু, এগুলো হতে পারে। তবে এটা ঠিক, এইখানে একটাই ভালো, কি এটা ভালোর এটাই হলো, আপনি যদি এটা ট্রিটমেন্ট করেন তার ট্রিটমেন্ট হবে। কারোর অপারেশনস তো অলরেডি আমি বলে দিলাম। এবার অপারেশনস কোন জায়গায় বেশি হবে, নাভির আশেপাশে অঞ্চল এবং কোমরের নিচের ভাগে অপারেশনস হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি। কিছু মানুষের ক্ষেত্রে হার্ট সার্জারি দেখা যাচ্ছে। এইবার সবচেয়ে বেস্ট কি, এখানে অপারেশন করার পর বা আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পর সবথেকে ভালো যেটা হবে, ট্রিটমেন্টটা আপনার কাজে লাগবে এবং আপনার শরীর সুস্থ হয়ে উঠবে। এবার কথা বলবো কোর্ট কেস নিয়ে। এইখানে কিন্তু আপনাকে তার সেই কোর্ট কেস লড়ার শক্তি যোগাবে।
কোর্ট কেসে কিছু মানুষের ক্ষেত্রে জয়ও হতে পারে। ওই যে আপনাকে বললাম এখান থেকে কিছু এমন জিনিস আপনি পেতে পারেন যেটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে পজিটিভ। শর্ট টার্ম কোর্ট কেসের জন্য এটা তো অত্যন্ত ভালো। যাদের শর্ট টার্ম কোর্ট কেস হয়েছে, কোনো জায়গায় ইলিগাল বাঁধা এসে গেছে, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। যেই মার্চ এই আপনাদের 12th হাউসে আসবে তখনই কিন্তু এখানে আপনার ওই বাঁধা তুলে দেবে, আপনার শর্ট টার্ম কোর্ট কেস শেষ করবে। এইবার চলে যাব ধরুন আপনার কর্মচারীর সমস্যা, এইটা কিন্তু একটা হতে পারে। এইখানে কিন্তু আপনি চাইবেন যে কর্মচারী আপনার মতো করে চলুক, সে আপনার মতো করে চলছে না। আপনি চাইছেন আপনার ডেইলি যে কাজকর্মগুলো আপনি কন্ট্রোল করুন, সেটা কন্ট্রোল হচ্ছে না, কোনো না কোনো কিছু মিস হয়ে যাচ্ছে ইত্যাদি আপনি দেখবেন। লাস্ট যে ঘরটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার বিজনেস। আপনার বিজনেসকে পরিবর্তন করার চেষ্টা করবেন, কিছু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করবেন। এবার সেই চেঞ্জটা আপনার জন্য শুভ হবে না আপনার এই সময় করা উচিত, সেটা অবশ্যই ভাববেন। কিন্তু যেহেতু ধরুন আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান, হোপফুলি আপনার যে পরিবর্তনের ইচ্ছা আসবে, যে পরিবর্তনের চিন্তা আসবে, সেটা হয়তো পজিটিভই আপনাকে রেজাল্ট দিয়ে যাবে। আর একটা কি, এবার ধরুন বিজনেসের তো ধরুন আপনার নিজের, তাহলে আপনি পরিবর্তন করলেন, কোনো অসুবিধা নেই। এবার যদি পার্টনারের হয় তাহলে কি সে আপনার কথা সবসময় শুনবে? হয়তো নাও শুনতে পারে, হয়তো আপনাকে তার মতো করে কিছু ম্যানেজ করে নিতে হলো, এরকমও হতে পারে। আর একটা কি, নতুন বিজনেস স্টার্ট করবেন, তো আমার মনে হয় নতুন বিজনেস স্টার্ট করার জন্য এইটা খুব একটা উপযুক্ত সময় বলে আমার মনে হচ্ছে না। জাস্ট আপনি 12ই জুলাইয়ের পরে যখন মার্সের ট্রানজিট আপনাদের রাশিতে হবে তখন আপনারা নতুন বিজনেস শুরু করুন। হতে পারে তার আগে থেকে যে কিছু পরিবর্তন করা সেইগুলো করে নেওয়া ভালো। যে যে পরিবর্তনগুলো আপনার সেই সময় প্রয়োজন হবে, কাজে লাগবে, সেটা এই সময় থেকে এগিয়ে যাওয়া ভালো। যদিও এই ধরনের অ্যাডভাইস যদি আমাকে কেউ কোনো দিন দিত তাহলে আমার নিজের ভালো হতো। এবার কথা বলি বিবাহ নিয়ে। বিবাহ সম্পর্ককেও কিন্তু আপনি পরিবর্তন বা ডমিনেট করার চেষ্টা করবেন, যেটা আপনার ক্ষেত্রে অনেক সময় ফলপ্রসূ নাও হতে পারে। আপনি আপনার মতো চেষ্টা করবেন, আরেকজন আপনার মতো করে চলতে পারলো না, ফলে প্রবলেমটা হয়ে যাবে কি, যে দুজনের মধ্যে সামঞ্জস্যের কিন্তু একটা অভাব আপনাদের মধ্যে আসতে পারে। এই অভাব কিন্তু অসুবিধাটা করবে কি, আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করবে। এবার সাপোজ আপনি নতুন বিবাহ করতে চাইছেন, তাহলেও আমি আপনাকে বলবো জুলাই মাসটাকে আপনি টার্গেট রেখে চলুন, তাহলে আপনার জন্য বেটার হবে এবং বেটার রেজাল্ট পাবেন। এই মাসটা মানে জুন মাসটা যে সময়টা আসছে, সেটা নতুন বিবাহের ক্ষেত্রে কথা হয়ে কতটা মানে কথাটা সম্পূর্ণ হবে, মানে বৃত্ত কতটা সম্পূর্ণ হবে সেটা নিয়ে একটা সংশয় রয়েই গেল। যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, ঠিক আছে, বৃষ রাশির কথা বলছি, যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কেতুর অবস্থান আপনারা জানেন পঞ্চমে আছে, এবং এই অবস্থান এক্ষুনি বাড়িতে কথা বলার মতো পরিস্থিতি নয়। আপনারাও কিন্তু অন্তত 12ই জুলাইয়ের পরেই এই বিষয়ে কথা বলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো। একটা পজিটিভ কি, বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে ভীষণ পজিটিভ হবে। তাই যখনই আপনার রাশিতে মঙ্গলের অবস্থান হবে, বিয়ের যে কোনো নতুন বিবাহ করতে যাচ্ছেন, সেটা প্রেম বিবাহ, অ্যারেঞ্জ ম্যারেজ, আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে। আমি আপনাকে এটা বলতে পারি, বিজনেসের ক্ষেত্রে দিতে যাবে পারে। কিন্তু এই সময় এবার একটা কিন্তু কোথায় আছে, ধরুন আমাদের তো বেঁচে থাকার জন্য, কাজ করার জন্য একটা সোশ্যাল রেসপেক্ট দরকার, সোশ্যাল ভ্যালু দরকার, আদারওয়াইজ আমি কাজটা করবো কী করে। স্পেশালি কাদের দরকার, যারা বিজনেসম্যান, যারা বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকেন, মানে রাজনৈতিক ব্যক্তি বা সোশ্যাল ওয়ার্কার যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই রকম জায়গায় আপনাকে কি করতে হবে, জুন মাসটা স্পেশালি কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে। এতদিন কিন্তু 11th হাউসে ছিল মঙ্গলের এই 11th হাউসে থাকাকালীন আপনারা কি করেছিলেন, যদি শেয়ার মার্কেট, ধরুন বিভিন্ন গ্যাম্বল অ্যাপস, বেটিং অ্যাপসে টাকা লাগিয়ে থাকেন, কিছু না কিছু লসেসের ফেস করেছেন। এখনও কিন্তু আপনারা এইসব জায়গায় টাকা ইনভেস্ট করা, লটারি চট করে কাটা, এইসব জায়গা থেকে একটু বিরত থাকুন। ফান্ড যদি আপনাকে ম্যানেজ করতে হয়, লং টার্ম ফান্ডের দিকে যান তাহলে আপনার ভালো। যদি শেয়ারের দিকে যান, ইন্ট্রাট্রেডের থেকে সুইং ইত্যাদির দিকে যান, বেটার রেজাল্ট পাবেন এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। এবং আপনি যতক্ষণ সেই স্থানে রাহু বসে আছে ততক্ষণ আপনি বুঝে শুনে ইনভেস্ট করুন। আপনার থেকে বড় কেউ, কোনো ব্যক্তি আপনার উপর ডমিনেট করা, আপনাকে পরিচালনা করা অথবা আপনার ক্ষতি করার কিন্তু চেষ্টা করতে পারে। যদি আপনার থেকে বড় কোনো ব্যক্তি হয়, আমি আর একটা ভিডিওয় বলেছিলাম, চট করে বিশ্বাস করার কিন্তু এই মুহূর্তে প্রয়োজনীয়তা নেই। ধরুন আপনার চাকরি ক্ষেত্রে একটা নেটওয়ার্ক সার্কেলস আছে, আপনার বিজনেস ক্ষেত্রেও আছে, সেখানে দেখতে হবে আপনার থেকে বয়সেও বড় কোন ব্যক্তি আছে। কিন্তু সবাই কি ক্ষতি করবে? একদমই না। আপনি যদি দেখেন কোনো ব্যক্তিকে 15-20 বছর ধরে চেনেন বা 10 বছর ধরে চেনেন, যে ব্যক্তিটা আপনাকে সাহায্য করে এসছে, সে ব্যক্তিটা কি ক্ষতি করবে? হয়তো না।
কিন্তু নতুন কোনো ব্যক্তি এই ধরনের ব্যক্তিগুলো থেকে একটু সাবধান থাকুন, তাহলে আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার কাজ, আপনার সোশ্যাল রেসপেক্ট অনেকটা ক্ষেত্রে কিন্তু বাঁচতে পারে। আজ এই ভিডিওটি এই অবধি থাক, অনেকগুলো কথা বললাম, আশা করি আপনার এই কথাগুলো ভীষণ ভীষণ কাজে লাগবে। করবেন কি, আমি যখন 11th হাউসে ছিল তখনও কিন্তু আমি এক কথা বলেছিলাম, হয়তো এবারে একটু পরিবর্তনটা করব কি, আপনি আগে যে রেমেডিটা বলেছিলাম, আপনি হনুমান মন্দিরে গিয়ে একটি নারকেল ফাটিয়ে পুজো দিন, চলি দিয়ে ঢেকে, মেটে সিঁদুর দিয়ে, জবামালা দিয়ে পুজো দিন। এই কাজটাই করুন, কিন্তু একটু দূরের মন্দিরে গিয়ে। মানে ধরুন আপনি কলকাতায় থাকেন, তাহলে আপনি আসানসোল অথবা কোনো ভিন রাজ্যের মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার যদি চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রবলেমস কিন্তু কমে যাবে। তা বলে যে মহারাষ্ট্রের মন্দিরে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কাছাকাছি আশেপাশের কোনো রাজ্য এই রকম জায়গা চুজ করুন। যদি আপনার কোনো ক্ষতি হওয়ার থাকে এই সময়, সেই বাধা কেটে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মনে করছেন আমার সাথে আলোচনা করবেন, আপনাদের হরোস্কোপ নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। ওপরে দেওয়া আছে নাম্বার, চেম্বার অ্যাড্রেসও দেওয়া আছে, আর তার সঙ্গে কী দেওয়া আছে, আমাদের ফিস কত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।